আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খ্রিস্টানদের মধ্যে একটি মতবাদ আছে যে তারা বলে ঈসা আলাইহিস সালাম স্বয়ং খোদা। আরও একটি মতবাদ তারা বলে থাকে যে তিনি আল্লাহর পুত্র। আরও একটি মতবাদ তারা বলে যে আল্লাহ, মরিয়ম এবং ঈসা আলাইহিস সালাম এ তিনজন মিলেই খোদা, অর্থাৎ খোদাইতে এ তিনজনই সমান অংশীদার। এদের যে কোনো একজনকে ছাড়া খোদাই শক্তি সম্পূর্ণ হয় না। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় বন্ধুগণ, আসলে আল্লাহ পাক একান্তই একক। তিনি অনন্ত, অসীম ও মহাশক্তির অধিকারী। তার কোনো শরিক নেই। তিনি স্বয়ং সম্পূর্ণ। কারো কাছে কোনো ব্যাপারেই তিনি সামান্যতম মুখাপেক্ষী নন, বরং তার নিকট সবাই সব বিষয়ে মুখাপেক্ষী। প্রিয় সুধী, পবিত্র কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই তারা কাফের যারা বলে থাকে যে আল্লাহ তাআলা স্বয়ং মাসিহ ইবনে মারিয়াম। এমন উক্তিতে কুফরির কারণ অতি পরিষ্কার, কেননা এমন উক্তি দ্বারা আল্লাহ পাকের তাওহীদ তথা একাত্মবাদকে অবিশ্বাস করা হয়। হযরত ঈসা আলাইহিস সালামের 5 শতাধিক বছর পরে শেষ জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন যে যদি আল্লাহ তাআলা নিজে মাসিহ ইবনে মারিয়াম হন, তবে যদি আল্লাহ তাআলা হযরত মাসিহ ইবনে মারিয়ামকে এবং তার মাকে এবং যারা পৃথিবীতে অবস্থান করেছে তাদের সকলকে মৃত্যু দ্বারা ধ্বংস করতে ইচ্ছা করেন, তাহলে এমন কেউ কি আছে যে আল্লাহর হাত থেকে তাদেরকে রক্ষা করতে পারবে? সুতরাং এ কথা তোমরা স্বীকার করো যে এমন কেউ নেই। আর এ কথা অতি সুস্পষ্ট যে যিনি খোদা হবেন তার ধ্বংস বা অবসান হওয়া কোনোভাবেই সম্ভব নয়। আর অন্য যে কোনো শক্তির সামনে তার নতি স্বীকার করা বা অন্যের সাহায্যে তাদের হাত থেকে আত্মরক্ষা করাও কোনো দরকার হয় না, কেননা তিনিই তো সর্বে সর্বা মহাশক্তির অধিকারী। অন্য যে কোনো শক্তির সামনে নত, হীন ও দুর্বল। সুতরাং হযরত ঈসা আলাইহিস সালাম তার বিপক্ষীয় শক্তির হাত থেকে আসমানে উঠে নিরাপদ হয়েছেন এবং তার সর্বপ্রধান শক্তি আল্লাহ তাআলার দয়া ও সাহায্য অবলম্বনে এর দ্বারাই প্রতিপন্ন হয় যে হযরত ঈসা আলাইহিস সালাম নিজে আল্লাহ নন, বরং যার সাহায্য গ্রহণ করার দরকার হয়েছে তিনি আল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র কোরআনে সূরা ইখলাসে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা এমন এক সত্তা যিনি কোনো সন্তান সন্ততি জন্মদান করেন না, বরং তিনি নিজেও অপর কারো থেকে জন্মগ্রহণ করেননি, আর তার সমকক্ষ কেউ নেই। সন্তান জন্মদান বা নিজে অন্যের সন্তান রূপে জন্মগ্রহণ, এ দু অবস্থায় সৃষ্টির সহজাত প্রকৃতি স্রষ্টার প্রকৃত নয়, কেননা এতে স্রষ্টার মহান সত্তা সৃষ্টির প্রকৃতি সম্পন্ন এবং অন্যের অধীন কিংবা অন্যের কাছে ক্ষুদ্র সত্তারূপে পরিণত হয়, অথচ এর কোনোটাই স্রষ্টার উপযোগী গুণ বা তার সাদৃশ্যমূলক নয়। হযরত ঈসা আলাইহিস সালাম হযরত মারিয়াম আলাইহিস সালামের পুত্র হয়ে অন্তত কোন দিক দিয়ে তিনি তার মার নিকট নগণ্য এবং তার নিকট নতি স্বীকার করতে বাধ্য? এক্ষেত্রে হযরত ঈসা আলাইহিস সালামকে স্রষ্টা বললে বিভিন্ন দিক দিয়ে তার উপরে তার মাতা মারিয়ামের স্থান স্বীকার করতে হয়। আর এতে স্পষ্ট রূপে প্রমাণ হয়ে যায় যে কোনো কোনো সত্তা এমনও আছে যে তা স্বয়ং স্রষ্টার উপরও সম্মান এবং মর্যাদার দাবিদার, যা একান্তই হাস্যকর এবং অযৌক্তিক বটে। অন্তত একটি মাত্র দিকে লক্ষ্য করলেই কেউ হযরত ঈসা আলাইহিস সালামকে স্বয়ং খোদা বলে দাবি করতে পারবে না। তারপর আসে হযরত মারিয়াম আলাইহিস সালামের কথা। তার জীবনালেখ্য যেভাবে পর্যালোচনা করা হোক না কেন, সৃষ্টিকর্তার উপযোগী প্রকৃতি ও গুণাবলীর প্রতি লক্ষ্য রেখে কোনোভাবেই তাকে সৃষ্টিকর্তা বলা যায় না। তারপরেও যারা হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত মারিয়াম আলাইহিস সালামকে সৃষ্টিকর্তা বা সৃষ্টিকর্তার পুত্র ইত্যাদি বলে প্রচার করে, তারা এমন যে কোনোরকম যুক্তি বুদ্ধির ধার ধারে না, সে কথা একেবারেই স্পষ্ট।